হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। গরম ভাতে 1 চামচ পাকা আমের চাটনি বা আচার শুনলেই জিভে কার না জল চলে আসে। তাই আজ আমি শেয়ার করছি একদম বাড়ির স্বাদের ঝাল মিষ্টি মশলাদার পাকা আমের চাটনি, যা একেবারে স্বাদে ভরপুর। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা আম। একটা আম আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমের আটিটাও আমি এর সাথে নিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। এবারে এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু ভেজে নিলাম, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে কেটে রাখা পাকা আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর খুবই সামান্য পরিমাণে একটু নুন। এরপরে নুন আর হলুদটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়ে আমটাকে একটুক্ষণের জন্য আমি ভেজে নেব। তো নেড়ে চেড়ে আমি আমটাকে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে জলের সাথে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দেবো। এরপরে এটাকে একটুখানি আমি ফুটতে দেবো আর এটা সেদ্ধ হতে সময় দেবো। যতক্ষণে আমটা সেদ্ধ হবে ততক্ষণে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। এরপরে এই সব মশলাগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব। আর এই ভাজা মশলাটা চাটনির মধ্যে দিলে কিন্তু চাটনি খেতে বা আচারটা খেতে অসাধারণ লাগে। তো সব মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এরপরে মশলাটা একটু ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। এদিকে আমগুলোও আমার নেড়েচেড়ে দেখে নিচ্ছি, আমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। তো গুড়টাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার আমটা ভীষণই মিষ্টি, সেই জন্য আমার গুড় কিন্তু খুব বেশি পরিমাণে দিতে লাগেনি। তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। গুড়টাও খুব ভালো করে এর সাথে মিশে গেছে। এরপরে এটাকে একটু ফুটতে দিলাম, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। এরপরে এই কাজু আর কিশমিশটাকেও আমি ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, অর্থাৎ যে ভাজা মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে এর সাথে খুব ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দেবো। এরপরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে চাটনিটাকে মাখো মাখো করে এটাকে আমি কিছুক্ষণ ধরে রান্না করতে থাকবো। তো এটা একটু নেড়ে চেড়ে রান্না করতেই কিন্তু চাটনিটা বেশ মাখো মাখো হয়ে আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে নিয়ে নিলাম একটা সার্ভিং বোল। তো গরম গরম পাকা আমের চাটনি আমি তুলে নিচ্ছি সার্ভিং বোলে সার্ভ করার জন্য। এটা গরম গরমও খাওয়া যেতে পারে, আবার ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করেও খাওয়া যেতে পারে। এরপরে এর মধ্যে আমি আরও একটু ভাজা মশলা স্প্রিঙ্কেল করে দিলাম। তো খুব সহজে স্বাদে ভরপুর পাকা আমের চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেল। আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।